আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হেদায়াতুল্লাহ, মালয়েশিয়া প্রবাসী। আজকে একটা নতুন আপডেট নিয়ে আসছি। তো শুরুতেই প্রশংসা গানে আলহামদুলিল্লাহ। এই যে আমার স্ক্রিনে একটা ভিডিও দেখাইতেছি, ভিডিওটা আগে একটু দেখেন আপনারা। কোন খাতে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া? ম্যানুয়াল পদ্ধতিতে চাহিদাপত্র সত্যায়ন করার ঘোষণার মধ্য দিয়ে বন্ধ থাকা কলিং ভিসা পুনরায় চালু করল দেশটি। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন। অবশ্যই স্ক্রিনের ভিডিওটা আপনারা দেখছেন। তো আপনাদেরকে শুধু এতদিন বলছি যে মালয়েশিয়ার কলিং প্লান্টেশন সাইডে খুলবে। আপনারা প্রত্যেকেই অনেকে যে এই ভিডিওগুলো দেখছেন জিজ্ঞাসা করছেন যে ভাই কবে খুলবে কলিং কবে খুলবে। সবারই এমন প্রশ্নটা ছিল। আর আমরাও শুধু এটাই বলতাম যে ভাই কিছুদিনের ভিতরে খুলবে, হয়তো জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি এমনটা বলছি। তো অবশ্যই সেটা অতি তাড়াতাড়ি হয়ে গেছে, এটা অত্যন্ত খুশির খবর। তো আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হলো যে আমরা যে বাংলাদেশি ভাই আছি অবশ্যই প্লান্টেশন সাইডে লুক নেবে। এটা আপনারা যারাই আসার জন্য চেষ্টা করছেন বা বিগত সময়ে আসতে পারেন নাই, সবারই পরিকল্পনা, অনেকের যে স্বপ্ন যে আমি মালয়েশিয়া যাব, অবশ্যই আসতে পারেন নাই, যার কারণে এখনও মালয়েশিয়া আসার জন্য আপনাদের চেষ্টা। তো আপনাদের মানে আপনাদের ব্যাপারে কথাটা হলো যে আপনারা অবশ্যই যাচাই করবেন কোম্পানিতে আসার জন্য। বাংলাদেশে আশা করি এখন কোনো সেন্টিকেট থাকবে না, এই জন্য আপনারা প্রত্যেকটা লোকই যে কলিং খুইলা দিছে বলে যে মানে দালালে বলছে 4 লাখ 5 লক্ষ টাকা লাগবে যে চলে যায়, এমনটা মনে করেন না। এমনটা মনে করলে যে আপনারা লসে পড়ে যাবেন। এটা জানানোর উদ্দেশ্য এটাই আমার, যে আপনাদেরকে আরেকটা ভিডিও স্ক্রিনে দেখাইতেছি, দেখেন ভিডিওটা। এখন যারা প্লান্টেশন সেক্টরে কাজে আসবে তাদের একমাত্র নামমাত্র খরচ, টিকিটের খরচ ছাড়া আর অন্য কোনো খরচ তাদেরকে কিন্তু বহন করতে হবে না। বাকি সব খরচ মালয়েশিয়ার নিয়োগকারী কর্মকর্তা তাদের এখানে বহন করবে। আরেকটি বিষয় আপনার তো মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখছেন। তে এবং এটাও বলছে যে শুধু মালয়েশিয়ার যে নিয়োগকর্তা যে কোম্পানি, এই কোম্পানি আপনাকে সম্পূর্ণ টাকা দিবে, সম্পূর্ণ টাকা দিয়ে আপনাকে আনবে, শুধু বিমান ভাড়াটা মনে হয় আপনার লাগতে পারে। আর এই কলিং বিষয়ে আপনাদেরকে গতকালকের যে আপডেটটা দিছে সেটাতে বলা হয়েছে যে মালয়েশিয়া কর্মী নিয়োগের সত্যতা যাচাইয়ের জন্য 15টি তথ্য বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়ার জন্য অতি তাড়াতাড়ি জানানো হয়েছে। তো আসলে এটা অত্যন্ত আপনাদের জন্য খুশির খবর। সেই জন্য আপনারা কেউ অতি উৎসাহিত হইয়া কোনো দালালের হাতে এখন পাসপোর্ট দিবেন না। আপনারা আমার দৃষ্টিকোণ থেকে আপনারা অতি অল্প মানে অল্প টাকার ভিতরে মালয়েশিয়া আসতে পারবেন যদি একটু ধৈর্য ধরেন। আর আপনারা বিশেষ করে ঢাকা যত এজেন্সি আছে, প্রত্যেকটা এজেন্সির যে কোনো এজেন্সি চাইলে, মালয়েশিয়া কোম্পানি যদি চায় যে আমি এই এজেন্সি দিয়ে লোক আনবো, সেই এজেন্সি আসতে পারবে। কিন্তু 2023-এ তো আপনার শুধু এজেন্সি নির্ধারণ করা ছিল যে শুধু এই এজেন্সিগুলো মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবে, অন্য এজেন্সি পাঠাতে পারবে না, এটা তাদের সিন্ডিকেট ছিল। তো এবার সেই সিন্ডিকেটটা নাই অবশ্যই। তো এখন শুধু আপনাদের অপেক্ষা, আপনারা একটু ধৈর্য ধরে যে ঢাকা যে এম্বাসি আছে, এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ করেন, কোনো দালালের মাধ্যম না ধরে তাদের সাথে যোগাযোগ করেন। দেখেন আপনি প্লান্টেশনের সাইডে প্রচুর কাজ আছে। এখন আপনারা মনে করেন যদি খালি দৌড়দা একটা কোম্পানিতে আয়সা পড়েন, আয়সা যদি দেখেন আপনাকে সাপ্লাই ভিসা দিছে, তাহলে আপনার ভোগান্তির শেষ নাই। এই জন্য আপনারা সত্য জিনিসটা যাচাই করবেন, যাচাই করে আসার চেষ্টা করবেন। কারণ অনেক লোক আয়সা প্রতারিত হইতেছে। আপনার প্লান্টেশন সাইডে আপনি যদি কাজ করেন, যদি কোম্পানিতে একটা ভালো কোম্পানিতে আসতে পারেন, মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন, মাসে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। এই জন্য আপনারা মানে সত্য জিনিসটা বা কোনো কোম্পানি কি সত্যি কিনা বা সাপ্লাই কিনা, সেই জিনিসটা আপনারা কোথায় পাবেন? আপনি যদি দালালের কাছে যান, অবশ্যই আপনি একটা না একটা ঝামেলায় পড়বেন। দালাল কখনো আপনাকে সত্য কথা বলবে না। এই জন্য আপনি সরাসরি যদি এজেন্সিতে যান, তো অবশ্যই আপনি সঠিক মানে যে কোম্পানিটা, এই কোম্পানিতে আসতে পারবেন আর কি। বা আপনাদের মালয়েশিয়া যদি কোনো আত্মীয় স্বজন থাকে বা পাড়া প্রতিবেশী তারা যদি থাকে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই, বা পাম অয়েল বাগানে যদি আপনার কোনো আত্মীয় স্বজন থাকে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। যোগাযোগ করলে অবশ্যই যে তারাও একটা তথ্য দিতে পারে যে এমন একটা প্লান্টেশন সাইডে পাম অয়েল বাগানের এমন একটা কোম্পানি আছে ভালো, বা এমন কোম্পানি ভালো, এমন আপনারা তথ্য পাইতে পারেন আর কি। তো আপনাদেরকে জানানোর উদ্দেশ্য আমার এটাই যে এখানে বলা হয়েছে কিন্তু আপনার শুধু টিকিট যে বিমান ভাড়াটা, এই বিমান ভাড়াটা হয়তো আপনার লাগতে পারে। আর সকল কিছু, সকল ব্যয়বহুল খরচ যা আছে সব আপনার নিয়োগকর্তা, মালয়েশিয়ার যে নিয়োগকর্তা যে কোম্পানি, এই কোম্পানি বহন করবে।
তো এটা অত্যন্ত খুশির খবর, কারণ আমরা মালয়েশিয়া আসছি 5 লক্ষ টাকা খরচ করে। এখন যদি আপনারা অল্প টাকায় 20-50 হাজার বা 1 লক্ষ টাকা দিয়ে আসতে পারেন, তা আলহামদুলিল্লাহ। আমরাও চাই যে বাংলাদেশি ভাইরা যে অল্প টাকায় আসতে পারে, তাহলে তারা তাদের অনেকগুলো টাকাই সেভ হবে। এখন যদি আপনারা মনে করেন অধৈর্য হইয়া যে না, কেউ বলতেছে যে আমি মালয়েশিয়াতে তাড়াতাড়ি চলে যাব বা মালয়েশিয়া আমার যাইতেই হবে, আমার কোনো কোম্পানি দেখা লাভ নাই, আমার পাশের বাড়ির একজন দালাল আছে বা অন্য এলাকার একজন ভালো দালাল আছে, ভালো কোম্পানি দিবে, ঠিক আছে ভালো কোম্পানি দিবে, তখন আপনি হয়তো সে আপনার কাছ থেকে 4-5 লাখ 6 লক্ষ টাকা নিতে পারে আর কি। তবে এখনও টাকার বিষয়টা আপনার বাংলাদেশে কোনো হয় নাই, কিন্তু মালয়েশিয়া থেকে আপনার বলা হয়েছে নিয়োগকর্তা সকল খরচ বহন করবে। তো নিয়োগকর্তা যদি সকল খরচ বহন করে, আপনার শুধু টিকিটের টাকাটা লাগবে। আর এখন হয়তো আপনি যদি এম্বাসিতে এজেন্সিতে যান, এজেন্সি গেলে এজেন্সির সাথে যদি কথা বলেন, যোগাযোগ করেন, তাহলে এজেন্সি বলতে পারবে যে এজেন্সির সাথে কথা বলে দেখেন, ঢাকা আপনার বহু এজেন্সি আছে, মালয়েশিয়া নিয়োগ দেওয়ার জন্য বহু এজেন্সি আছে, তাদের সাথে যোগাযোগ করেন, গিয়ে দেখেন যে ভাই প্লান্টেশন সাইডে কি কোম্পানি আছে বা কোন বিষয়ে আসতে কোন জায়গায় আসতে পারবেন। তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই তারা বলবে আপনাদেরকে কত টাকা লাগবে বা কি আসল বিষয় অবশ্যই জানতে পারবেন। তো ভাই, এটাই আপনাদের এই নিউজটা অবশ্যই জানানোর জন্য আজকের এই ভিডিওটা। সকালবেলা হাঁটতে হাঁটতে কাজে আসছি, অনেক গাইমা গেছি, প্রায় 8টা বাজে গেছে, এখন কাজ শুরু করে দিই। এখন প্রায় কাজের সময় আমাদের হয়ে গেছে, এখন কাজ শুরু হয়ে যাবে। তো অবশ্যই এই জন্য আপনাদেরকে ভিডিওটা কীভাবে আপনাদের মাধ্যমে পৌঁছাইতে পারি সেই জন্য একটু সকালবেলা চাইছিলাম আসতে আসতে আসলে রেড হয়ে গেছে, শুধু 10 মিনিট সময় ছিল। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে নেক্সট ভিডিও যদি মনে করেন আরও কোনো আপডেট থাকে, অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর বিশেষ করে আপনারা দালাল থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। প্রত্যেকটা লোকই, প্রত্যেকটা ভাই ব্রাদারকে আমি বলতেছি, আপনারা প্রত্যেকটা লোক দালাল থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। দালালের কাছে এখন পাসপোর্ট দেন না, আপনারা সরাসরি এজেন্সিতে যোগাযোগ করেন বা কোনো মালয়েশিয়াতে আপনাদের আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে যোগাযোগ করেন। তো অতি অল্প সময়ের ভিতরে হইতে পারে মালয়েশিয়ার আপনার পাসপোর্ট টাসপোর্ট সব কিছু জমা নেওয়া শুরু হয়ে যাবে। যেহেতু মালয়েশিয়া নিয়োগ করার জন্য যে সত্যতা যাচাইয়ের জন্য 15টি তথ্য হাই কমিশনে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। তো আশা করতে পারি অতি অল্প সময়, এই মাসের ভিতরেই একটা সঠিক সিদ্ধান্ত, পাসপোর্ট জমা নেওয়া হয়ে যেতে পারে। এর জন্য আপনারা যার যার জায়গা থেকে সঠিক জিনিসটা যাচাই করে এজেন্সিতে যোগাযোগ করেন বা কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের সাথে যোগাযোগ করেন। তাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।